আমার স্ত্রী প্রাইমারি স্কুলের শিক্ষিকা। রাতের ডিনার শেষ করে আমার স্ত্রী ক্লাস 3 খাতা দেখছিল। খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছল ছল করে উঠেছে। আমি কাছেই বসে টিভি দেখছিলাম। মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কাঁদছো কেন? আমার মিসেস বলল, ক্লাস 3 পরীক্ষায় এক রচনা এসেছে মাই উইশ। আমি জিজ্ঞেস করলাম, তো কাঁদার কি হলো? এই প্রশ্ন শুনে সে বলল, সব খাতাগুলি আমি দেখেছি, সবাই ভালো লিখেছে। আমি কোনো কিছু বুঝতে না পেরে বললাম, তো তাতে কি? আমার স্ত্রী উত্তর দিল, একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, চোখ দুটো জলে ভরে উঠল। আমি খুব আশ্চর্যের সাথে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো কি লিখেছে? আমার মিসেস রচনা পড়তে শুরু করলো। সে লিখেছে, আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব। আমার বাবার মা দুজন স্মার্টফোন খুব ভালোবাসে, কিন্তু আমায় ভালোবাসে না। যেখানে চায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু আমার সঙ্গে করে নিয়ে যায় না। ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে, কিন্তু আমি কান্না করলে আমার মা চট করে আমার কাছে আসে না। আমার বাবা স্মার্টফোনে গেম খেলে, কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বললাম, আমায় একটু কোলে নাও না বাবা, কিন্তু বাবা আমায় কোলে নেয় না, কাজের ব্যস্ততা দেখায়। স্মার্টফোনটাই সবসময় বাবার কোলে থাকে। মাকে গিয়ে বললাম, মা চলো না আমার সাথে একটু খেলবে, কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি। আমার বাবা আর মা রোজ স্মার্টফোনটিকে যত্ন করে গোছাগুছি করে, কিন্তু আমায় একটু আদর করার সময় তারা পায় না। আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে, তখন মা স্মার্টফোনে বাবাকে পাপ্পি দেয়, কিন্তু মা তো আমাকে এভাবে পাপ্পি দেয় না কখনো। আমার বাবা সব সময় মাথার কাছে তার স্মার্টফোন নিয়ে ঘুমায়, কিন্তু আমায় কোনো দিনও জড়িয়ে ধরে ঘুমায় না। আমার মা প্রতিদিন 4 থেকে 5 বার স্মার্টফোনটিকে চার্জ দেয়, কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায় মা, কিন্তু স্মার্টফোনটিকে কখনো চার্জ দিতে ভুলে যায় না। তাই আমি স্মার্টফোন হব। আমার ইচ্ছা আমি স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সব সময় থাকতে চাই। স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কে লিখেছে এই রচনাটি? সে কিছুক্ষণ নীরব থেকে উত্তর দিল, আমাদের মেয়ে। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। অনেক কিছুই ভেবে চলেছি। আমাদের দুজনের চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে। সুতরাং প্রত্যেক মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানদের প্রতি যত্নবান হওয়া। যত ব্যস্ততার মধ্যে থাকুন না কেন, সময় বের করে বাচ্চাদের সময় দিন, তাদের সঙ্গে থাকুন। সন্তানকে দোষ দেওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি তাকে কতটা সময় দিচ্ছেন, তার সাথে বন্ধুর মতো মিশেছেন। সন্তানকে এই সময় দিন। আপনার সন্তান আপনার ভবিষ্যৎ।